হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা আমাদের ঘরের যে ইয়ং বাচ্চা কবুতরগুলোকে ফ্লাই করাইতেছি, তারা মাশাআল্লাহ বেশ ভালোই ফ্লাই করতেছে। তো আজকে আমি আপনাদেরকে এই কবুতর উড়ানোর ব্যাপারে ছোট্ট একটা টিপস দিব। আশা করি নতুনদের অনেক উপকারে আসবে। আমরা আমাদের বাচ্চা কবুতরগুলোকে আজকে বিকালবেলা ছেড়েছি। এই যে দেখেন, পড়ন্ত বিকাল। আমরা সকালবেলা ফ্লাই করাইনি। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে সচরাচর আমরা খালি পেটে কবুতর উড়াই এবং বিশেষ করে সকালবেলা উড়াই। ওয়েদারটা ঠান্ডা থাকে, কবুতরগুলো কম ক্লান্তি পোহায় বেশ দীর্ঘ সময় উড়তে পারে। বাট নতুন বাচ্চা কবুতর হইলে আমরা একটা অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ি। সেটা হলো বাচ্চা কবুতর ফ্লাই করে নামার পরে ঘরে ঢুকতে চায় না। তাদের পেটে খাবার না থাকলেও তারা ঘরে ঢুকতে চায় না। পানির চাহিদা তারা মেটায় এই যে সাইডে, এই কুয়া থেকে। এই সাইডে আবার পুকুর আছে, এখান থেকে তারা পানির চাহিদাটা মেটায়। আর খাবার সারাদিন খাওয়া লাগে না, শরীরে তাদের যথেষ্ট এনার্জি থাকে, যার কারণে তারা ঘরে ঢুকে না। এই পুকুরের পানি পান করে, পুকুরের পানিতে গোসল করে, নিচে যেখানে সেখানে নেমে মাটি বা কী যে খায় এটা একমাত্র তারাই জানে। তো এতে করে যেটা হয়, বাচ্চা কবুতর অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা দেখা যায়। যার কারণে আমরা আমাদের বাচ্চা কবুতরগুলোকে বিশেষ করে বিকেলবেলা উড়াই। সারাদিন এরা খাবার এবং পানি সবই পেয়েছে লফটের ভিতরে। সেখান থেকে খাবার পানি গ্রহণের পরে তারা রেস্টে ছিল। আমরা যে খাবারগুলো দিয়েছিলাম তারা একবারেই খেয়ে শেষ করে ফেলছে। পানিটা সারাদিনই লফটে ছিল। এরপর আমরা বিকালবেলা ছেড়েছি, এখন তারা ফ্লাই করছে। এখন কিন্তু তারা ওই যে সময়টা আর পাবে না নিচে নেমে পানি পান করা বা নিচে এসে সময় অতিবাহিত করা। এটা আসলে অভ্যাসটা খারাপ হয়ে যায় কবুতরের, বাচ্চা কবুতর বিশেষ করে। অভ্যাস খারাপ হয় না, কারণ বাচ্চাবেলায় একটু তারা ন্যাচারালি একদম খোলামেলা পরিবেশটা পছন্দ করে। বাট এখন যেটা হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা থাকে, যার কারণে আমরা তাদেরকে বাইরে থাকতে দিতে চাচ্ছি না। আবার প্রচুর গরম পড়ে, অনেক রৌদ্র তাপ থাকে, এতে করে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। যার কারণে আমরা বিকালবেলা তাদেরকে উড়ানোর জন্য ছেড়েছি। মোটামুটি তারা অল্প সময় ফ্লাই করছে, বাট ফ্লাই করে এসেই তারা বসে পড়ছে। এখানে হয়তো কিছুক্ষণ থাকবে, একটু রিল্যাক্স বোধ করবে, আবার একটু উড়াল দিবে, আবার একটু বসবে। এভাবে যখন সূর্যটা অস্ত যাবে তখন তারা আস্তে আস্তে নেমে পড়বে এবং লফটে চলে আসবে। এভাবে আপাতত তাদের ট্রেনিং আমরা দিচ্ছি। আপনারাও যারা নতুন বাচ্চা ঘর চেনাচ্ছেন, আপনারাও চাইলে এভাবে আপনাদের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে পারেন। এতে করে বাচ্চার যে বদ অভ্যাস, বাহিরে সময় কাটানো, পুকুর বা ডোবা থেকে পানি পান করা, এই যে অভ্যাস, এগুলো আশা করি আর হয়ে উঠবে না। প্লাস বাচ্চা কবুতর অসুস্থ হওয়ার প্রবণতাটাও অনেকটাই কমে যাবে। ধন্যবাদ সবাইকে।